উনি আছে, দেশটা নিরাপদ আছে। উনি তো কোনো বিষয় কোনো কঠিন ভাবে কোনো কথা বলে না। এই সরকার যদি এখন চলে যায়, গত 15 বছর যেভাবে দেশ চলছে ওভাবেই চলবো। এই মুহূর্তে পদত্যাগ করলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উনি যদি জায়গা আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো বেটার। সম্মান আনছে না, সম্মান দিতে হবে। ম্যাক্সিমাম মানুষই ইউনূসের পক্ষে। প্রধান উপদেষ্টার বাসভবন যেন দাবি আদায়ের আতুরঘর। একদল গেলে অন্য দলে সে হাজির হন। যমুনা খেলার মতো দাবি দেওয়ার উৎসব তো লেগেই আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন প্রফেসর ইউনূস। ভোগগুড়াক বাংলাদেশের হাল নিজের কাছে তুলে নেন প্রফেসর ইউনূস। কিন্তু সম্প্রতি তিনি নাকি পদত্যাগ করবেন এমন কথা সামনে এসেছে। কি চাই বাংলাদেশের মানুষ জানাবো আপনাদেরও। সাথে আছে আমি ঋতুপর্ণা। এখন যে ইউনূস পদত্যাগ করতে চাচ্ছে, আপনি কি এই বিষয়ে সমর্থন করেন যে ওনার কি এখনই পদত্যাগ করা উচিত নাকি আরো কিছুদিন পরে করা উচিত? হ্যাঁ, এখনই পদত্যাগ করা উচিত। কারণ আমরা চাই যে নির্বাচিত সরকার আসলে ওনারা ভালো করে দেশ চালাইবো, একটা মজবুত শক্ত ভাবে একটা কঠোরভাবে কথা বলতে পারবো। উনি তো কোনো বিষয় কোনো কঠিনভাবে কোনো কথা বলে না। এই সরকার যদি এখন চলে যায়, তাহলে দেখা যায় গত 15 বছর যেভাবে দেশ চলছে ওভাবেই চলবো। তাকে পদত্যাগ করতে সর্বপ্রথম যেরকম মানা করবো, পদত্যাগ যেন না করে। ডক্টর ইউনূস সাহেব উনি মূল্যবান মানুষ। আমি মনে করি দেশে উনি আছে, দেশটা নিরাপদ আছে। এখন উনি যদি পদত্যাগ করে তাহলে আমাদের দেশে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে উনি যে পদত্যাগ করুক এটা আপনারা এখন চাচ্ছেন? আমরা চাই না। এই মুহূর্তে পদত্যাগ করলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে এটা ঠিক যে তারা তাদের মধ্যে, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে মনে হচ্ছে সমন্বয়হীনতা, তারপর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠছিল, সেই ঐক্যটা এখন ঠিক আগের মতো নাই। ডক্টর ইউনূস স্যারে সে আইসা যতটুকু কথা সে তার গতিটা তার সে করতেছে তার অনুসারের জন্য। সে আইসা আমার মনে হয় না সে ভালো মন্দ কোনো কিছু দেশে কোনো কিছু করতে পারতেছে। সে নিজেই জানে সে কী জন্য যে আসছে কদিনের জন্য, সে কি ছাড়বে কি না এটা সেই ভালো জানে। উনি যদি জায়গা আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো বেটার। উনি তো পদত্যাগ করতে চাচ্ছেন, যতগুলো ঝামেলা হচ্ছে এগুলো তো উচিত নয়, কিছু তো সময়ের দরকার। পলিটিক্যাল পার্টিগুলো তো পলিটিক্যাল ওদের নিজেদের কমিটমেন্ট থাকে, নিজেদের অনেক কিছু করার থাকে, বাট তত্ত্বাবধায়ক সরকারের সেই জিনিসটা থাকে না। ডাক্তার ইউনূস সম্মান আনছে না, সম্মান দিতে হবে। সম্মান না দিয়ে উনি কি হয়ে গেছে? সম্মান দিয়ে আনছি তো সম্মান দিতেই হবে ওনাকে। ওনাকে আনছি গেলে তাই সম্মান দিয়ে আনছে না, বাংলাদেশ শুনবে সেটা না। এই জন্য ওনাকে সম্মান দিচ্ছে। সম্মান ওনাকে সুন্দর ভাই বাংলাদেশ করতে হবে, বাংলাদেশ সুন্দর ভাই করে তারা পৌঁছাতে হবে। এছাড়া ওনার যাইতে পারবে না, এটাই মূলত কথা। ইন্ডিয়ার যে চাপ সৃষ্টি করছে আর এরা এখান থেকে হইল্লা করছে, কিন্তু আমার মনে হয় না তারা কিছু করতে পারবে। ইউনূসকে সরাতে পারবে না, ইউনূসকে সরাতে পারবে না এখন। আর পাবলিকও তার সঙ্গে আছে। তিনি বিরক্ত হয়ে গেছিলেন যে আমি চাচ্ছি দেশটাকে একরকম করে গড়ে নিচ্ছে, তারা আমাকে সেই সুযোগই দিচ্ছে না, শুধু চাচ্ছে ইলেকশন। আমি যদি সংস্কারই করতে না পারলাম তো ইলেকশন দিয়ে আমার কি হবে? সেটা তো কিছু হইল না। এই কারণেই আর কি ওই জিনিসটা পছন্দ হচ্ছে না অনেকের। আর ম্যাক্সিমাম মানুষই ইউনূসের পক্ষে।